সম্মানিত উপস্থিতি, আমাদের ঘরে বসে থাকার আর দিন নাই, আমাদের ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। আমরা যদি আমাদের এই দরবারকে তারা আস্তে 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 করে শহরগুলোকে ক্যাপচার করে, তারা একবারে প্রান্তিক আমাদের যে সীমান্তবর্তী এলাকায় তারা অ্যাটাক করতে আসবে কিনা? আপনারা বলেন আসবে কিনা? আপনারা কি আমাদের যে ফিলিস্তিনের যেই গাজার যে বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, এই সাদা সাদা কুকুরগুলো, এদের প্রতিবাদে আমরা সবাই 26 তারিখে একত্রিত হব। আমাদের যারা আপনার একেবারে আমরা যারা আলোচনার জগতে, আপনারা সবাই জানেন আমাদের সবার কিন্তু একটা কমিউনিকেশন আমাদের আছে। আমরা আলাপ আলোচনা কন্টিনিউয়াসলি চলতেছে। আমরা এটাকে কিভাবে শক্তিশালী করব, কিভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এদিকে দুইটা বিষয়, একটা হলো আমরা কি করব, প্রতিবাদ জানাবো, আরেকটা হলো আমরা ফিলিস্তিনের বিরুদ্ধে আমরা গাজার ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, এবং আমরা সুন্নিয়তের ঐক্যের জন্য আমরা মহাসমাবেশ করব। আপনারা সবাই সবার জায়গা থেকে, যার যার এলাকা থেকে একজনকে নেতা মানবেন, একজনকে দুইজনকে নেতা মেনে প্রত্যেকটা এলাকা থেকে, বাস হোক, প্রাইভেট হোক, হাইএক্স হোক, যেটাই হোক, আপনারা সবগুলোর মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে 26 তারিখে আমরা কি করব, ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। দিবেন তো? মন থেকে কে কে রাজি? যদি প্রতিকূলতা সৃষ্টি হয় সেটা আলাদা কথা, আমাকে একটু হাত তুলে দেখান, সোজা করে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হইছে না? আওয়াজ হইছে না? এখানে এত মানুষ, আমার কাছে মনে হয় এনার্জি শূন্য আমরা। সম্মানিত উপস্থিতি, আসলে অনেক ওলামায়ে কেরাম বসে আছে, আমি আর আলোচনা করছি না। আমি আপনাদেরকে বলি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে পাক পাঞ্জাতন, নারায়ে গাউসিয়া, শাহপুর দরবার শরীফ। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, অনেক না বলা কথা আসলে রেখেই চলে যাচ্ছি। অনেক কথা বলার ছিল, কিন্তু দরবারে এত কথা বলা যায় না। আমি পীর সাহেব থেকে অনুমতি নিয়েছি, পিছনে যারা আছে মুরব্বীরা তাদের থেকে অনুমতি নিতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, মিথ্যাকে বর্জন করতে হবে, বেশি বেশি করে মিথ্যাকে বর্জন করতে হবে। আর আপনারা দেখেছেন এরা মিথ্যাবাদী। এরা কি? এই যে যখন সারা বাংলাদেশের আলেম ওলামা একত্রিত হয়ে যখন প্রতিবাদ শুরু করলো, তখন কিন্তু তারা তাদের জায়গা থেকে কি শুরু করে দিল, যে আমরা ওই খাজাকে বলি নাই, কিন্তু আদতে তারা আমাদের খাজা গরিবে নওয়াজকে বলেছে। কিন্তু যখন তারা চাপে পড়লো, তখন তারা এই বক্তব্য থেকে তারা সরে দাঁড়ালো। আপনারা বলেন মিথ্যাবাদী কিনা? এই মুনাফিকের তিনটা রূপ। কয়টা রূপ? কথা যখন বলবে মিথ্যা বলবে, তাদের কাছে যখন কিছু আমানত রাখা হবে তারা খেয়ানত করে ফেলবে। কথা বলেন আরো জোরে। মিথ্যা বলবে কিনা? আরো জোরে বলেন। মিথ্যা বলবে, মিথ্যাবাদী, মুনাফিক, এতে কোনো সন্দেহ। আল্লাহ রাসূল বলেছেন, believers love the prophet, hypocrites don't love the prophet। রাসূল বলেছেন ঈমানদাররা রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা রাসূলকে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। ঠিক কি না বলেন? আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা, তারা যখন কথা বলবে কি বলবে? মিথ্যা বলবে। কি বলবে? সবচেয়ে বড় কথা, তাদের কাছে আমানত কখনোই সুরক্ষিত নয়। আজকে আমাদের সারা জীবন আমাদের ঈদ মিলাদুন নবীকে নিয়ে তারা কি বলেছে? বেদাত বলে ফতোয়া দিয়েছে কিনা বলেন? আরো জোরে বলেন। ঈদ মিলাদুন নবী বেদাত বেদাত বেদাত, এটাতে কোনো বরকত নেই। কিন্তু আমরা এই পহেলা বৈশাখে দেখলাম এই মৌলবীগুলোই আপনার শোভাযাত্রা করেছে, মূর্তি প্রদর্শন করেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই বক্তব্য দেওয়ার মানে কি জানেন? শুধু আপনি সুন্নিয়ত বুঝতে চলবে না, শুধু আপনি নবীর প্রেমিক হলে চলবে না। আল্লাহ রাসূল বলেছেন, আযিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? তিনটি বিষয় শিক্ষা দাও। একটি বিষয় হলো নবীর প্রেম শিখাও, কারণ এই প্রেম শিক্ষা ফরজ এবং ঈমান। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার ফ্যামিলির ভালোবাসা শেখাও, কারণ এটাও তোমাদের জন্য আমাদের জন্য ফরজ এবং এটাও ঈমান। এরপরে বলেছেন কোরআন তেলাওয়াত শেখাও। আপনি শুধু শাহপুর দরবার শরীফকে ভালোবাসতে চলবে না, আপনি শুধু রাসূল প্রেমিক হলে চলবে না। আপনার যে নেক্সট যে জেনারেশন আছে, আপনি সেই জেনারেশনকে নবীর প্রেম শিখাতে হবে, আহলে বাইতের প্রেম শিখাতে হবে।
আল্লাহর ওলিদের প্রেম শিখাতে হবে। সম্মানিত উপস্থিতি, মিথ্যা এমন একটা জিনিস, বর্তমানে আমি আপনাদেরকে বলি, যেই মৌলুদগুলি স্বার্থের জন্য, নিজের সুবিধার জন্য এখন একটা বলে, একটু পরে আরেকটা বলে, আপনি শুধু এই মৌলবি থেকে দূরে থাকলে চলবে না, আপনার সন্তান, আপনার নেক্সট জেনারেশনকেও তাদের থেকে দূরে রাখতে হবে। এই শিক্ষা, এই ট্রেনিং আমরা আমাদের নেক্সট জেনারেশনকে দিতে হবে। মনে রাখবেন, হাসতে হাসতেও মিথ্যা বলা যাবে না। আল্লাহ রাসূল 3 বার শব্দটা ইউজ করেছেন, সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস। সে কে? যে মানুষকে আনন্দ দেওয়ার জন্য, খুশি করার জন্য কাল্পনিক গল্প বানিয়ে বলে, সেটাও মিথ্যা। সম্মানিত উপস্থিতি, যেই বক্তাগুলো মসজিদের মিম্বরের মতো জায়গায় বসে বসে অন্য আলেমদেরকে নিয়ে বিশুদ্ধার করতে পারে, মিথ্যা আরোপ করতে পারে, এদেরকে আমরা কখনোই আলেম মনে করব না। এবং আমাদের যে নেক্সট জেনারেশন আছে, আমরা তাদেরকেও, আমাদের সন্তান, আমাদের পরিবার পরিজন যারা নেক্সট আছে, আমরা তাদের সাথে ঘেঁষতে দেব না। সম্মানিত উপস্থিতি, মিথ্যা হলো সকল অপরাধের মা। যার কাছে মিথ্যা আছে তার কাছে সব ধরনের গুনাহ আছে। মিথ্যা হলো সকল অপরাধের প্রসূতি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় বিষয় হলো, আপনি যখন কোনো মিথ্যা কথা বলবেন, কি করবেন? আপনি যখন কোনো মিথ্যা কথা বলবেন, মিথ্যা কথা বলার কারণে আপনার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসবে। আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন যে তোমার মিথ্যা কথা বলার কারণে তোমার সিকিউরিটি হিসাবে যে ফেরেশতাগুলো তোমার সঙ্গে দেওয়া আছে, ওই ফেরেশতাগুলো তোমাকে ছেড়ে 1760 গজ দূরে অ্যাটেন্ড করে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আজকে যেই মৌলবীরা দাড়ি লাগিয়ে, টুপি লাগিয়ে, পাগড়ি লাগিয়ে তারা মিথ্যা প্রচার করতেছে, আমাদের আল্লাহর ওলিদেরকে নিয়ে বিশুদ্ধার করতেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদেরকে নিয়ে বিশুদ্ধার করতেছে, মিলাদ কিয়াম যারা করছে তাদেরকে নিয়ে যারা বিশুদ্ধার করতেছে, আজকে তারাই কিন্তু পহেলা বৈশাখ পালন করেছে। আপনারা বলেন, আল্লাহ কোরআনে বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা করা, এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। কার কাজ? এখন শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? আরো জোরে বলেন, Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা, এবং Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। আরো জোরে বলেন কি? আজকে আমাদের মিলাদুন নবীকে যারা বেদাত বলে সারা জীবন ইনকার করেছে, আজকে তারা শোভাযাত্রা করেছে। ওই আলেমগুলো, আলেম নামে জালেমগুলো, তাদের কণ্ঠ অনেক বিকট ছিল, কিন্তু আজকে তাদের দলের আলেমরা যখন মাঠে নেমেছে, তাদের জবানটা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই আলেমগুলোই আপনারা দেখেন, গত কিছুদিন আগে মার্চ পর গাজা করেছে, তাদের হাতে শুধু বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা ছিল, কিন্তু কালেমা খচিত পতাকা তাদের হাতে রাখতে দেয় নাই। এটা কি তারা কিসের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়? বাংলাদেশে তারা তৌহিদি জনতার নামে বাংলাদেশে 100টার উপরে মাজার তারা ভেঙেছে। এদিকে তারা তৌহিদি জনতা, আরেকদিকে তারা কালেমার ধানটা কিন্তু ছিনিয়ে নিয়ে যাচ্ছে। দেখেছেন আপনারা? এটা কোন ধরনের মুসলমান? তৌহিদি জনতার নামে মানুষের কাছে ফল চুরি করে নিয়ে যাচ্ছে। এইটা কোন ধরনের জনতা? তৌহিদি জনতা। যাওয়ার পথে মানুষের দোকানপাট, মানুষের হক নষ্ট করেছে, যেটা আমাদের পীর সাহেব কেবলা একটু আগে বলেছে, সবচেয়ে বড় জঘন্য হক হলো মানুষের হক, পরের হক। এটা মানুষ মাফ না দিলে তাকে কেউ মাফ দিবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তো এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই দলটার মধ্যে নোংরামির কোনো শেষ। তাদের দলের লোকেরা যখন কোনো নোংরামি করে, তাদের কোনো প্রতিবাদ নেই। আমরা যখন নবীর প্রেমে, অলির প্রেমে যখন আমরা কোনো কাজ করি, তখন কিন্তু আমাদেরকে নিয়ে তারা বিভিন্ন ভাবে কটূক্তি করতে দেরি করে। আমাদের 3 জন আলেম, হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি মুত্তাজিল্লাহুল আলী, হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সহ আবুল গোলাম রাব্বানী কাশিমি সহ 29 জন কাফেলার সদস্য, তারা কি করেছে? আমাকেও তারা ইনভাইট করেছিলেন, গাজী ভাই চলেন। আলাউদ্দিন জিহাদি সাহেব আমাকে বলেছে, গাজী ভাই চলেন আমরা একটা সফর দিয়ে আসি। আমি বললাম, ভাই আমি তো দেশের বাহিরে, ঘরের বাহিরের কোনো খাবার আমি খাই না। আমার জীবন আমি মাছ গোস্ত কেমন স্বাদ আমি বলতে পারবো না, আমি কোনোদিন খাইনি। একমাত্র ঘরের খাবার আমি খাই। ভাই আমার এইদিকে একটা সমস্যা, আমি যখন হজে গিয়েছি খাবার নিয়ে গেছি, ওখানে আমি খাবার, ওই দেশে গিয়ে শুধু জমজমের পানি আর খেজুর তারা কিছু খাই নাই। আমি বলছি ভাই আমি যেতে পারবো না, আমি যাইনি। কিন্তু ওনারা গিয়েছে, মিশর গিয়েছে, জর্ডান গিয়েছে, ফিলিস্তিন গিয়েছে। আপনারা দেখবেন এই নষ্ট মারা মানুষগুলো, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা গুলো তৌহিদি জনতার নামে গতকালকে দেখেছি আমাদের আলেম ওলামাদেরকে নিয়ে এত বিশ্রীভাবে মসজিদের মিম্বরের মতো পবিত্র জায়গায় বসে বসে তারা নোংরা কথা বলেছে। ঠিক কিনা বলেন?
আপনারা এগুলো দেখবেন, এগুলো দেখে আপনারা অ্যাক্টিভ হবেন, আপনারা আপনাদের সন্তানদেরকে অ্যাক্টিভ করবেন। এরা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করতেছে, আপনার ওই ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা অসচেতন হলে কিন্তু আমরা আমাদের অস্তিত্ব, আমাদের যে প্রেম ভালোবাসাকে আমরা টিকিয়ে রাখতে পারবো না। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা আগামী 26শে এপ্রিল রোজ শনিবার আমরা মিস গ্যাদারিং ফর ফিলিস্তিন কর্মসূচি দিয়েছি। সারা বাংলাদেশের যত পীর সাহেব কেবলা উলামায়ে কেরাম রয়েছেন, পীর মাশায়েখগণ রয়েছেন, এবং আপনারা যারা তৃণমূল পর্যায়ে রয়েছেন, আপনারা এইভাবে আজকে যেভাবে আমাদের দরবারে এসে সাধক পাখির মতো বসেছেন, আপনারা কি 26 তারিখে যাবেন তো? আপনারা যাবেন তো? সবাই একটা আওয়াজ দিয়ে বলেন যাবেন তো? আর যারা বলেন যাবেন কিনা? এখন আমাদের অস্তিত্বের লড়াই শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আরে আপনারা কি আমার কথা বিরক্ত হচ্ছে? আরো জোরে বলেন বিরক্ত হচ্ছে? তা আওয়াজ এত ছোট কেন? আওয়াজ দিতে হবে। এবং আমি আপনাদেরকে বলি, আমার পীর সাহেব কেবলা তিনি বলেছেন ভালোবাসাটা কেমন হয় জানেন? আমি একটু শেয়ার করি, উনি সামনে ওনাকে খুশি করার জন্য উনি ভালো করে জানেন। বিভিন্ন জায়গা থেকে যখন প্রোগ্রামের অফার আসে পীর সাহেব কেবলার কাছে, আসলে শুধু সামনে সামনে এসে হাজিরা দিলেই কিন্তু ভালোবাসা নয়, আড়াল থেকেও কিন্তু ভালোবাসা। ভালোবাসা গোপনে যত থাকে ততই শক্তিশালী, ঠিক কিনা বলেন? আমার কাছে অনেকগুলো প্রমাণ আছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, যখন আমার এই কলিজার টুকরা পীর সাহেব কেবলার কাছে যখন প্রোগ্রামের অফার এসেছে, মাহফিল কর্তৃপক্ষ বলেছে হুজুর আমাদের বর্তমান পীর সাহেব কেবলা বলেছে আপনি ডেটটা দেন, দেওয়ার পরে ওনাকে জানাইতে বলছে। আপনি কি বলেন আমার মতো একজন নাখান্দা মানুষের জন্য এটা কত বড় পাওয়া? আপনাদের এই মহিষপাড়া মিয়ার বাজারে সিরাজ ও মনির একটা মাদ্রাসা আছে, এটার প্রধান যে শিক্ষক আমার ছাত্র হাফেজ কাউসার। যখন দাওয়াত দিতে আসছে আপনাদেরকে কাছেরটাই দেখাই, দূরেরটি দেখাইলে তো চিনবেন না। পীর সাহেব কেবলা বলেছে গাজী সাহেবের সাথে আগে কথা বলেন, ওনার থেকে আগে ডেট নেন, ওনারা ব্যস্ত মানুষ, ওনার কাছে ডেট নিয়ে তারপর আসেন। আমি 2-3টা ডেট দিছি, এর মধ্যে পীর সাহেব কেবলা চুজ করেছে, তারপরে প্রোগ্রাম সেটিং করেছি। আমাদের প্রত্যেকের আন্তরিকতা এরকম হওয়া উচিত, তাহলেই আমরা সুন্নিয়তকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমাদের ঘরে বসে থাকার আর দিন নাই, আমাদের ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। আমরা যদি আমাদের এই দরবারকে তারা আস্তে 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 করে শহরগুলোকে ক্যাপচার করে, তারা একবারে প্রান্তিক আমাদের যে সীমান্তবর্তী এলাকায় তারা অ্যাটাক করতে আসবে কিনা? আপনারা বলেন আসবে কিনা? আপনারা কি আমাদের যে ফিলিস্তিনের যেই গাজার যে বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, এই সাদা সাদা কুকুরগুলো, এদের প্রতিবাদে আমরা সবাই 26 তারিখে একত্রিত হব। আমাদের যারা আপনার একেবারে আমরা যারা আলোচনার জগতে, আপনারা সবাই জানেন আমাদের সবার কিন্তু একটা গৌড় একটা কমিউনিকেশন আমাদের আছে, আমরা আলাপ আলোচনা কন্টিনিউয়াসলি চলতেছে। আমরা এটাকে কিভাবে শক্তিশালী করব, কিভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এদিকে দুইটা বিষয়, একটা হলো আমরা কি করব প্রতিবাদ জানাবো, আরেকটা হলো আমরা ফিলিস্তিনের বিরুদ্ধে আমরা গাজার ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, এবং আমরা সুন্নিয়তের ঐক্যের জন্য আমরা মহাসমাবেশ করব। আপনারা সবাই সবার জায়গা থেকে যার যার এলাকা থেকে একজনকে নেতা মানবেন, একজনকে দুইজনকে নেতা মেনে প্রত্যেকটা এলাকা থেকে বাস হোক, প্রাইভেট হোক, হাইএক্স হোক, যেটাই হোক, আপনারা সবগুলোর মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে 26 তারিখে আমরা কি করব? ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। দিবেন তো? মন থেকে কে কে রাজি? যদি প্রতিকূলতা সৃষ্টি হয় সেটা আলাদা কথা, আমাকে একটু হাত তুলে দেখান, সোজা করে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হইছে না? আওয়াজ হইছে না? এখানে এত মানুষ, আমার কাছে মনে হয় এনার্জি শূন্য আমরা। সম্মানিত উপস্থিতি, আসলে অনেক ওলামায়ে কেরাম বসে আছে, আমি আর আলোচনা করছি না। আমি আপনাদেরকে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে পাক পাঞ্জাতন, নারায়ে গাউসিয়া, শাহপুর দরবার শরীফ। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, অনেক না বলা কথা আসলে রেখেই চলে যাচ্ছি। অনেক কথা বলার ছিল কিন্তু দরবারে এত কথা বলা যায় না। আমি পীর সাহেব থেকে অনুমতি নিয়েছি, পিছনে যারা আছে মুরব্বীরা তাদের থেকে অনুমতি নিতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, মিথ্যাকে বর্জন করতে হবে, বেশি বেশি করে মিথ্যাকে বর্জন করতে হবে। আর গীবত, আমি আপনাদেরকে বলি গীবত জিনার চেয়ে খারাপ। একটা হাদিস, ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দেই। গীবত, আমরা কিন্তু গীবত বলতে বেশি মজা পাই। কথা বলেন,
গীবত বলতে বলা পায় কিনা? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আমি রাসূলের সাথে ছিলাম, হঠাৎ করে একটা দুর্গন্ধ আসলো। রাসূল বললেন তোমরা কি দুর্গন্ধটা কোথা থেকে আসছে জানো? ইয়া রাসূলুল্লাহ জানি না। তখন আমার রাসূল বলেছেন ওই দুর্গন্ধটা হলো যেই ব্যক্তিগুলো মুমিনদেরকে নিয়ে বদনাম করতেছে, গীবত করতেছে, তাদের বডির দুর্গন্ধ। আরো জোরে বলেন। গীবত নিয়ে কথা বললে মাথা ঠিক থাকবে না। আমরা নামাজ পড়ি, রোজা করি, দান সাদাকা করি, সব করি, কিন্তু মুখটাকে আমরা কন্ট্রোল করতে পারি? সম্মানিত উপস্থিতি, আমাকে অনেকেই বলে আমি নাকি অহংকারী, আমি নাকি মানুষের সাথে কথা বলি না। আমি সত্যিকার অর্থে আমি আপনাদেরকে বলি আমি একটু মানুষ থেকে দূরে থাকি। আমরা এই জন্য দুজনে একসাথে হলে দুই চারটা কথার পরে কারো না কারো বদনাম ঢুকে যায়। কি করে ঢুকে যায়? বদনাম ঢুকে যায়। সম্মানিত উপস্থিতি, এই গীবত থেকে দূরে থাকতে হবে, এটাকে চিরতরে পরিহার করতে হবে। এটা অত্যন্ত নোংরা জিনিস। রাসূল বলেছেন তুমি যদি তোমার এই দুই সোয়ালের মধ্যখানকে এবং দুই রানের মধ্যখানকে কন্ট্রোল করতে পারো, আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলেছি, ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আমার কথাগুলোর উপর ভিত্তি করে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। নবী প্রেম, অলি প্রেম অন্তরে ধারণ করে তাকওয়ার সাথে যাই করব সেগুলো করে করে যেন আমরা আমাদের আগামী দিনে পথ চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।